আসসালামু আলাইকুম প্রিয় গাজীপুরবাসী। আমরা একটা যে দৃশ্যটা দেখতেছেন, আমরা একটা প্রতিবেদন করার জন্য আসলাম। সেই জিনিসটা হইলো এটাই, কাশিমপুর থেকে দ্বন্দ্বখালি দিয়ে এই রোডে আপনারা আশুলিয়া দেশের বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। কিন্তু এই জায়গাটায় যে ঘটনাটা ঘটছে, কিছুদিন আগে এই রোডটা কিন্তু করা হয়েছে। করা হওয়াতে দেখছেন আপনারা কতটুকু, এটা কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে এই সাইডটাও ধসে পড়তে পারে। তো আমাদের কথা হইলো, ওই যে একটা কবিতা আছে না, যে আমাদের দেশের সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের সরকারের হাজার হাজার, মানে দিকে আসেন, যে হাজার হাজার কোটি টাকা এখানে দেওয়া হয়, কিন্তু আসলে রাস্তাঘাটগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে না। না করার হওয়ার কারণেই এই দুর্ঘটনা বা একটা দুর্ঘটনা ঘটে। যে কোনো মুহূর্তে দেখেন এদিক দিয়ে মানুষ যাচ্ছে, কিন্তু পাশেই একজন জনপ্রতিনিধি, মানুষের বাড়ি, এটা হলো আওয়াল মেম্বার, ওনার বাড়ি কিন্তু পাশের এই বাড়িটা ওনার জায়গাটাই ছিল, কিন্তু রাস্তা হওয়ার কারণে এটা করা হয়েছে। তো আমাদের কথা হলো, আমরা যেগুলো সরকারের কাজগুলো করব, সেই কাজগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে হয়, জনকল্যাণমূলক হয়। শুধু লোক দেখানো খুব দ্রুতই আমাকে করতে হবে, করে উদ্বোধন করতে হবে, এরকম যেন না হয়। তো কাশিমপুর থেকে এটা ধন্দখালি, এদিক দিয়ে রোডটা গেছে আশুলিয়া। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, এটা যেন সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা পর্যন্ত যায়। আমরা ঘুষ দুর্নীতি মুক্ত আমাদের এই দেশ দেখতে চাই, এবং এই দেশটা যেন একদিন সত্যি সোনার বাংলাদেশ হয়। ধন্যবাদ সবাইকে।